हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। जोरे बोलून सुबहानाल्लाह। আমার নবী আজও মদিনায় সবুজ গম্বুজের নিচে মদিনাতুল মুনাওয়ারায় আছে না নাই? একটু জোরে বলেন। নাকি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর মাটির সঙ্গে মিশে গেছে, শেষ হয়ে গেছে? যারা প্রকৃত আশিক, এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি না, তবে কিছু কিছু রাসূলুল্লাহর আশিকদের মনের কথা এবং তাদের অনুভূতির কথা বলছি, যে আজও মদিনায় গেলে রাসূলুল্লাহর শরীরের সেই সুগন্ধি যদি সত্যিকারে প্রকৃত আপনার প্রকৃত আশিকে রাসূল হয়, নবীর প্রেমে সত্যিকারে যদি সে দিওয়ানা হয়, রাসূলুল্লাহর খুশবু এখনো মদিনায় পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कह रही है इबादे सबा। ऐसे खुशबू चमन के, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। जोरे बोलूं, आवाज दिए बोलें ना सुबहानल्लाह। ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার দিগকে পবিত্র মাহে শাবানের এক রজনীতে আল্লাহ পাক সাহেবে দাওয়াত বাড়িওয়ালার এই দাওয়াতে আল্লাহ আমাদেরকে আসবার বসবার এবং কিছু আলোচনা শুনবার আল্লাহ তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের নবী आक़ाए नामदार ताज़दार मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुजतबा जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एर ऊपर सकले पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम। आजकेर এই মহতী জলসার যিনি প্রধান অতিথি ফুরফুরা শরীফ থেকে আগত সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার আমাদের প্রত্যেকের প্রাণ প্রিয় ভাই ও হুজুর এসে গেছেন আলহামদুলিল্লাহ। তাকবীর দে নারে তাকবীর, উচ্চ স্বরে তাকবীর দি নারে তাকবীর, সকলে উচ্চ স্বরে আওয়াজ দি নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ औलाद मुजाद्दिदुज ज़मान औलाद मुजाद्दिदुज ज़मान जनाब भाईजान हुजूर किबला जनाब भाईजान हुजूर किबला पीरजादा अफ़ान सिद्दीकी साहब भाईजान हुजूर किबला नारे तकबीर नारे तकबीर औलाद मुजाद्दिदुज ज़मान नारे तकबीर। माशाअल्लाह আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের সকলের প্রিয় জনাব হযরত মাওলানা মোহাম্মদ আফফান সিদ্দিকী ভাইজান ভাইজানকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। সম্মুখে উপবিষ্ট দিন দরদ ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক আমার যুবক জওয়ান ভাইয়েরা, স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিত ধার্মিকা সালেহা আমার আম্মা জান ও বোনেরা, প্রত্যেককেই অন্তরের অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। হাজিরানে মজলিস, আমি অল্প সময় আপনাদের সম্মুখে আলোচনা রাখব, তারপরেই আমাদের ভাইজান তিনি আসবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই অবগত আছি যে যে আরবিতে যে মাসটা চলছে এই মাসটার নাম হলো শাবান মাস। এই শাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাসে একটা রজনী আছে, রাত আছে, যে রাত্রিতে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ পাক পৃথিবীর অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আব্বা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা যারা নিজেদের নফসের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যেন গুনাহ করবার পরে, অন্যায় করবার পরে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আমার রহমত থেকে যেন নিরাশ হয়ে যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেবেন, কেননা আমার আল্লাহ হলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ হলেন গফুর গফফার, আমার আল্লাহ হলেন রহমানুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ
দিওয়ানারা আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ সারা বছর আল্লাহ মাফ করে থাকে। তবে কিছু রজনী আছে জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য আল্লাহ খাস করে দিয়েছে। ভাইয়ানেরা, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিনিয়ত যখন দুনিয়া জমিনে গভীর রজনী হয়, গভীর রাত যখন হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন দুনিয়ার আসমানে আমার আল্লাহ পাক নেমে আসে। ভাইয়ানেরা, আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে ডাক দিয়ে বলতে থাকে, ও আমার বান্দা বান্দীরা, ও আমার বান্দা বান্দীরা, কে আছো গুনাহগার, কে আছো পাপী, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। ভাইয়ানেরা, তবে হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় এই শবে বারাত যে রজনীটা আসে, ওই শবে বারাতের রজনীতে আমার আল্লাহ পাক যখন জমিনে মাগরিবে আযান হয়ে যায়, যখন মাগরিবের আযানটা হয়ে যায়, অর্থাৎ মাগরিবের যখন সময়টা হয়ে যায়, আমার আল্লাহ পাক মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে দুনিয়ার আসমানে নেমে আসে। প্রত্যেকটা দিন আল্লাহ গভীর রজনীতে দুনিয়ার আকাশে আসেন, আর শবে বারাত এই রজনীতে আল্লাহ পাক মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই পৃথিবীর আসমানে নেমে আসেন। জোরে বলবেন না? শবে বারাত এটা হচ্ছে একটা ফারসি শব্দ, শাব এটা ফারসি শব্দ, আর বারাত এটা হচ্ছে আরবি শব্দ। আজকে আমাদের সমাজের কিছু তাঁতছেড়া, কিছু ফিউজ কাটা আনপাড়, তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে যুব সমাজের ব্রেন ওয়াশ করছে যে তোমরা যে এত শবে বারাত করে লাফাও, এত শবে বারাত করে লাফালাফি করো, নাচানাচি করো, এই সিহাসিতা হাদিসের ভিতরে একটা জায়গায় তোমরা দেখাও যে যেখানে শবে বারাত শব্দটা আছে। আমি কোরআন হাদিস খুলুন, কোরআন পড়ুন, সম্পূর্ণ সব সিয়াসিতার হাদিস ছাড়া আরো যত হাদিস আছে সব হাদিসের কিতাবগুলো আপনি পড়েন, সব পৃষ্ঠা পড়েন, লাইন পড়েন, কোরআনের সব পৃষ্ঠা লাইন পড়েন, কোন জায়গায় শবে বারাত বলে কোন শব্দ পাওয়া যাবে না। আপনি বলবেন হ্যাঁ তাহলে শবে বারাত বলে কিছু নেই? হ্যাঁ নেই, শবে বারাত বলে হাদিস এবং কোরআনে কিছু জোরে বলে না নেই। তাহলে শবে বারাত পালন করা যাবে কি? যেটা হাদিসে নেই, কোরআনে নেই, সেটা কি পালন করা যাবে? যুব সমাজ বলছে তাই তো, শবে বারাত যদি না থাকে, এটা আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে শবে বারাত বলে শব্দ কিছু আছে, আমিও বলবো না। তাহলে আপনি বলবেন শবে বারাত যখন হাদিসে নেই, কোরআনে নেই, তাহলে সেটা মানবো কেন? ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, এখানে একটু ভাববার বিষয় আছে, একটু চালাকি আছে। আপনাকে যারা ব্রেন ওয়াশ করছে একটু চালাকি করছে। ও আমার ভাইয়ানেরা, যেমন ভাবে শবে বারাত শব্দটা কোরআনুল কারীমের ভিতরে কোথাও নাই, কোরআনুল কারীমকে তন্ন তন্ন করে যদি আপনি খোঁজেন, একটা জায়গাতেও নামাজ শব্দটা আপনি পাবেন। জোরে বলে না, নামাজ শব্দ হাদিস কোরআনে আছে? গোটা কোরআন হাদিসটা যদি আপনি তন্ন তন্ন করে খুঁজে বেড়ান, কোরআন এবং হাদিসের কোন জায়গাতে আপনি রোজা বলে কোন শব্দ পাবেন না। নামাজ যখন কোরআনে নাই,
আপনার রোজা যখন কোরআনের ভিতরে নাই তাহলে পড়বো কেন? প্রশ্ন আসে না? একটু বলে। শাবে বারাত এটাও হাদিসে নাই, নামাজও হাদিসে নাই, রোজাও হাদিসে একটু কথা বলে নাই। নামাজ শব্দ কোরআনে থাকবে কেন? নামাজের আরবি শব্দটা কি জোরে বলে? সালাত। নামাজের ভিতরে কুরআনুল কারীমের ভিতরে সালাত শব্দটা আছে না নাই? একটু জোরে বলেন। আছে। তাহলে সালাতের বাংলা আমরা কি বলি? নামাজ। তাহলে নামাজ কোরআনের ভিতরে নাই, হাদিস নাই, আছে সালাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে রোজা কোরআনে নাই, হাদিসে নাই, কোরআন হাদিসে আছে সাওম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন এবং হাদিসের ভিতরে আছে সাওম শব্দ। সাওম মানে হলো আমরা যেটা বলি রোজা। আপনার কোরআনে হাদিসে নামাজ শব্দ নাই, আছে সালাত। হাদিসে কোরআনে রোজা নাই, আছে সাওম। হাদিসে কোরআনে শাবে বারাত নাই, তবে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শাব এটা হচ্ছে ফারসি শব্দ, যার বাংলা মানে হচ্ছে রাত বা রজনী। আর বারাত এটা হচ্ছে আপনার আরবি শব্দ, যার বাংলা মানে হচ্ছে আপনার ভাগ্য। কি জোরে বলুন? ভাগ্য। ভাগ্য রজনী যেটাকে আপনার হাদিসের ভাষায় এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন মানে হচ্ছে রাত, আর নিসফুন শব্দের মানে হচ্ছে অর্ধেক, আর মিন শাবান মানে শাবানের অর্ধেক রজনী, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ, ওটাই আমরা বলি শাবে বারাত। ওই রজনীতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ পাকের অগণিত বান্দাকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মাথা মোটা, হাদিসে কোরআনে শাবে বারাত শব্দ নাই মানে শাবে বারাত পালন করা যাবে না। এটা পাগলামি বোকামি ছাড়া আর কিছু নয়। রাসূলুল্লাহর হাদিস থেকে তিরমিজি, আপনার ইবনে মাজা শরীফের হাদিস থেকে স্পষ্ট যে রাসূলুল্লাহ নিজে বলেছেন এই রজনীতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যেটাকে বলি শাবে বারাত, এই রজনীতে আল্লাহ পাক বান্দার কাল গোত্রের যত ভেড়া আছে, ওই ভেড়ার গায়ের পশম যত আছে, এই পরিমাণ সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন। ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কোরআনুল কারীমের ভিতরে এই শাবে বারাত শব্দটা নাই মানে শাবে বারাত যে পালন করা যাবে না এটা নয়। অবশ্যই শাবে বারাতের রজনীতে আল্লাহর কোন বান্দা যদি খালিস নিয়তে আল্লাহর কাছে যদি আপনার খালিস নিয়াতে যদি তাওবাতুন নাসুহা করে, এ ভাইজানেরা, আমার আল্লাহ পাকের নবী হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে হিংসুক এবং মুশরিক ছাড়া সমস্ত গুনাহগারের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। যাদের অন্তরে হিংসা আছে আর যারা মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহর যত গুনাহগার বান্দা আছে আল্লাহ শাবে বারাতের রজনীতে আল্লাহ মাফ করে দেন। জোরে বলবেন না? ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, এই শাবে বারাতের রজনীটা আল্লাহর কাছে আল্লাহ পাক বান্দার জন্য বড় গুরুত্বপূর্ণ রজনী করেছে। শাবে বারাত পালন করা অবশ্যই শরীয়তে জায়েজ আছে, তবে হ্যাঁ মনে রাখুন আমরা শাবে বারাতটাকে ইবাদতের রাত না মনে করে আমাদের সমাজের বর্তমান যে কালচারটা এসে গেছে, শাবে বারাতের রাত আসা মানে বাড়ির ছাদে
কাছাতে মোমবাতি জ্বালিয়ে দেওয়া, কবরস্থানের আপনার পাঁচিরে পাঁচিরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দেওয়া, প্রত্যেকটা বাড়ির দালানে আপনার মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া, আর একটু আপনার সিন্নি সিমাই রান্না করা, গোশ আপনার রান্না করে রুটি বানিয়ে খাওয়া দাওয়া করা, আপনার বাচ্চা কাচ্চাদের হাতে, আপনার সমাজের বাচ্চাদের হাতে কিছু পিস্তল তুলে দিয়ে আপনার বাজি টোটা ফাটানো, বোমা ফাটানো, বারুদের ব্যবহার করা, এটার নাম শবে বারাত নয়। আল্লাহর কসম করে বলি, শবে বারাতের রজনীতে মোমবাতি জ্বালানো এটা বেদাত। শবে বারাতের রজনীতে বাচ্চা কাচ্চারা আপনার যে সমস্ত আপনার বাজি টোটাগুলো ব্যবহার করে এগুলো চলবে না। শবে বারাতটা হালুয়া পুলুয়া খাওয়া রজনী নয়। এই রজনীতে জাগরণ থেকে থেকে সারা রাত্রিতে যদি কেউ নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে ততক্ষণ পর্যন্ত বান্দার গুনাহ ক্ষমা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত দুনিয়া জমিনে ফজরের ওয়াক্তটা না হয়। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, এই শবে বারাতের রজনীতে আমার আল্লাহ পাক ফজরের ওয়াক্ত না হওয়া পর্যন্ত দুনিয়ার আসমানে থেকে বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, হাদিস শরীফ থেকে স্পষ্ট হয়েছে, আপনার হাদিস শরীফের ভিতরে এটা হাসান পর্যায়ের হাদিস। আল্লাহর নবী বলেছেন, দুনিয়া জমিনে যখন লাইলাতুন নিসফি মিন শাবান এই রজনীটা এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। তবে যারা মুশরিক আর যাদের অন্তরে হিংসা আছে এরা ব্যতীত প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। অন্য হাদিসের ভিতরে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, এক রজনীতে আমি রাসূলুল্লাহর সঙ্গে আমি এক কক্ষে শয়ন করেছিলাম। হঠাৎ করে গভীর রজনীতে আমি আমার রাসূলকে আমার পাশে না পেয়ে আমি রাসূলুল্লাহকে তালাশ করবার জন্য আমি পিছু নিলাম। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহর নবীকে আমি খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে আমি রাসূলুল্লাহকে পেয়ে গেলাম। এ ভাইজানেরা, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেয়ে বলেছিল, ও বিবি আয়েশা, তুমি কি ভেবেছিলে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে অন্যায় করবে, অবিচার করবে? না না না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা মনে করেছিলাম আপনি হয়তো অন্য কোন বিবির ঘরেতে চলে গিয়েছেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি কি জানো না আজকে কোন রজনী? আজ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রজনী। ও আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল গোত্রের আপনার মেষপালের মতো আল্লাহ পাক তার বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা,
হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আগামী কাল হলো সেই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বারাতের রজনী। আল্লাহ নবীর অন্য হাদিসের ভিতরে এসেছে এই শাবান মাসের আপনার লাইলাতুন নিসফি মিন শাবান শবে বারাতের রজনীতে তোমরা রাত্রি জাগরণ থেকে আল্লাহর ইবাদত করো, জিকির আজকার করো, তওবা ইস্তেগফার পড়ো ও আমার উম্মাত উম্মাতানিরা। এবং পরের দিন সকালে তোমরা একটা রোজা পালন করো। শবে বারাতের রজনীতে রাত্রি জাগরণ থাকা এবং পরের দিন একটা নফল রোজা রাখা, এটা একটা সওয়াবের কাজ। জোরে বলুন। অনেকে প্রশ্ন করে যে শাবান মাসে কটা রোজা রাখবো? হাদিস শরীফ থেকে এসেছে রাত্রি জাগরণ থাকা, পরের দিন একটা রোজা রাখা। অর্থাৎ কেউ যদি একটা রোজা রাখতে চাই শাবান মাসে, তাহলে সে বুধবারে রোজা করবে। কি বারে? জোরে বলুন। বুধবারে। আর যেহেতু আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত্রি শবে বারাত, রাত্রি জাগরণ থাকা, পরের দিন সকালে একটা রোজা রাখা। অনেকে আবার বলে হুজুর একটা তো রোজা রাখতে নেই। এটা আমরা নিজেরা কিয়াস করেছি। কোন রোজা থেকে এটা কিয়াস করেছি? অ্যাকচুয়ালি আল্লাহর নবী যে হাদিস, যে মুহররম মাসের আশুরার যে রোজা, এই রোজাটা একটা রোজা রাখতে নেই। কেননা ইহুদিরা এই মুহররমের 10 তারিখকে উপলক্ষ করে তারা আশুরার দিনেতে একটা করে রোজা রাখে। আল্লাহর নবী মদিনায় গিয়ে এই তাদের রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলে তারা বলেছিল যে এই মুহররমের 10 তারিখে আমাদের নবী মুসাকে আল্লাহ ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিল, তাই আমরা খুশিতে এই মুহররমের 10 তারিখে একটা করে রোজা রাখি। আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমার সাহাবীরা, যেহেতু ইহুদিরা একটা করে রোজা রাখে মুহররমের 10 তারিখে, তোমরা এবং আমি নবী যদি আগামী বছর হায়াত পাই, তাহলে আমি এই 10-এর সঙ্গে আরো একটা মিলিয়ে দুটো রোজা রাখবো। এটা খাস হচ্ছে মুহররমের রোজার জন্য। এই রোজা থেকে আমরা অনেকে কিয়াস করেছি, নিজেরা কি করেছি? সিদ্ধান্ত নিয়েছি এই যে একটা রোজা রাখতে নবী নিষেধ করেছেন, ওটা শুধুমাত্র মুহররমের 10 তারিখের রোজা। আর যদি কেউ শবে বারাতের একটা রোজা রাখে, কোনো গুনাহ হবে না। ওগো আমার ভাইজানেরা, মনে রাখুন শরীয়তে কোন কিতাবের ভিতরে শাবান মাসের কটা রোজা, এই রোজার সংখ্যা নির্ধারণ করা নাই। তবে হাদিস শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এই নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, রমজান মাসের পরে, রমজান মাস ব্যতীত আমি রাসূলুল্লাহকে একাধারে শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত নফল রোজা আমি রাখতে দেখি নাই। আল্লাহ নবী রমজান মাসে পুরো সম্পূর্ণ রোজা রাখতেন, আর নফল রোজা শাবান মাসে এত পরিমাণে নবীজি করতেন, অন্য কোন মাসে করেননি। কিন্তু এখানে কোনো সংখ্যা উল্লেখ করা নাই। যদি কেউ রাসূলুল্লাহর এই হাদিসের উপর আমল করে, তাহলে তার পুরো শাবান মাস জুড়ে 10টা 15টা 20টা রোজা করলে রাসূলুল্লাহ ওই হাদিসের উপরে আমল হয়ে যাবে। জোরে বলুন। তবে আল্লাহর নবী আরো নিষেধ করেছেন, যখন শাবান মাস শেষের দিকে আসবে, রমজান মাস আসা 2 দিন 4 দিন বাকি থাকবে, তখন যেন তোমরা আর এই শাবান মাসের রোজা রাখবে না। তবে যদি কারো শরীরে সেই শক্তি থাকে যে এই নফলগুলো করে আবার ফরজ রোজা সে করতে পারবে, তাহলে সে করতে পারে। তবে যদি কারো শরীর কমজোর হয়, যে এই শাবান মাসের নফল রোজা রাখতে গিয়ে দেখা যাবে রমজানের ফরজ রোজা ছেড়ে যাচ্ছে, তাহলে শেষের দিকে সে যেন আর রোজা না রাখে।